আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের যে নিউজটা শেয়ার করব সেটা হচ্ছে সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মকর্তা-কর্মচারীদের। নিউজটা জাগো নিউজ 24.com এর। ৯ দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার ২৮শে নভেম্বর সচিবালয়ের ভিতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এ সমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অবসরের দাবিও জানান তারা। আগামী বুধবার ৪ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়ে রাদিউল কবির বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। ৯ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার ও ভূতাক্ষেপ জ্যেষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরির ন্যায় ভূতাক্ষেপভাবে আর্থিক সুবিধা প্রদানের নির্দেশনা প্রদান করতে হবে। কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সব স্তরের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়ন এবং ২০তম গ্রেডে অফিস সহায়ক কর্মকর্তাদের বেতন ১৭তম গ্রেডে উন্নীত করতে হবে। পূর্বের ন্যায় ১০০% পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয় সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের ন্যায় সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশনিং প্রথা চালু করা। তারা আরও দাবি করেন, চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে ৩ বছর বর্ধিত করে ৬২ বছর নির্ধারণ, সচিবালয় কর্মচারীদের তাদের কর্মস্থলের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারি করতে হবে। সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ রাদিউল কবিরের সভাপতিত্বে ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোয়াহা, মোহাম্মদ শাহীন, বেলাল হোসেন সুমন, সিনিয়র নেতা মাহে আলম, তহিদুল ইসলাম, সোহরাব হোসেন, অর্থ বিভাগের প্রতিনিধি নুরুজ্জামান, জনপ্রশাসনের প্রতিনিধি আরিফ হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ। তা আপনারা বুঝতে পারছেন যে এখানে বেতন বৃদ্ধির জন্য যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে আগামী ৪ ডিসেম্বর, তা মনে হয় যে ভালো কোনো সুসংবাদ আপনার জন্য আসতেছে। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ।